গুড মর্নিং গাইস, কেমন আছো? ঘুম থেকে উঠে চটপট করে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে গেলাম, বেরোতে হবে সাইটসিং করতে। তো আগের দিন গাড়ি বুক করে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে এখন আর শেয়ারে গাড়ি পাওয়া যায় না, যা করতে হয় বুকড করে নিতে হয়। তো আমরাও একটা গাড়ি বুক করে নিয়েছিলাম 4টে জায়গায় ঘোরানোর জন্য। তো আগের ভিডিওতে আমাদের দেখেছিলে হয়তো। তো আগে খুব মনেস্ট্রিতে গেছিলাম, আজকে দেখাবো তোমাদের হচ্ছে। তো আজকে হচ্ছে এটা যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপে। এখানে হচ্ছে পার পার্সন 50 টাকা করে টিকিট। তো যেটা একটু বেশিই ছিল, 20 টাকা করে হলে ঠিক ছিল, বা 25 টাকা করে। 50 টাকা করে পার পার্সন একদম ঠিক নেয়নি। যাই হোক, এসব কথা বাদ দিয়ে ঢুকে গেলাম হচ্ছে বাতাসিয়া লুপে। এখানের ভিউটা জাস্ট অসাম ছিল। এই মনোরম দৃশ্যগুলো তোমরাও দেখে এনজয় করো। আমরা ফার্স্ট এসছি, আমি তো দেখে বিশাল এক্সাইটেড ছিলাম। আমার বর তো আগে গটগট করে চলেই যায়, আমিই ভিডিও করছি, এ ধাক্কা মারছে, উল্টে পড়ছি, আবার ভিডিও করছি। কিন্তু ভিডিও আমি বন্ধ করিনি, কারণ ভিডিওই স্মৃতি হিসেবে থেকে যায়। ফোন থেকে তো, গ্যালারি থেকে তো কোনো দিন ডিলিট হয়েই যেতে পারে, কিন্তু একটা ভিডিও থাকলে সেটা থেকে যাবে। যাই হোক, চলো আমরাও যাই, দেখো তোমরাও দেখো। তো এখানে আই লাভ দার্জিলিং লেখাটার সামনে সবাই গিয়ে ফটো তুলছিল, আমিও গিয়ে ফটো কিছু তুলেছি। বাট আগে আমি জানতাম যে টি বাগানেই শুধু এই ড্রেস ফ্রেস পরে ছবি তোলা যায়, কিন্তু এখানে এসে দেখলাম এখানেই সবাই ড্রেস পরে সবাই মানে ঝুড়ি টুড়ি নিয়ে সব ছবি তুলছে। এবার আমি জানি আমি টি বাগানে যাব, তো সেখানে গিয়ে ছবি তুলবো, তো আমি এর জন্য এই ড্রেস পরে ছবি তুলিনি। সবাই ফটো তুলতে ব্যস্ত, কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে ব্যস্ত। জাস্ট আমি ওইদিকে হাঁ করে তাকিয়েছি, ওই দিকেই আমার যত ফোকাস, ওই দিকে আর চারপাশের সিনারির দিকে। মানে যেন মনে হচ্ছে ছোটোবেলায় যেমন আমরা সিনারি দেখতাম, মানে খাতায় যে মলাটের উপর যে সিনারিগুলো ছিল, যেন মনে হচ্ছে সত্যিকারের বাস্তবে দেখেছি। জাস্ট অসাম ছিল, কিছু বলার নেই, শুধু দেখতেই আছি আর তোমরাও দেখতেই থাকো। যারা এখনো আসোনি তারা দেখে নাও। আর অনেকেই জানি অনেকেই বেশি অনেকবার এসছো, কিন্তু আমি ফার্স্টবার এসছি। তো আমি বেশি একটু এক্সাইটেড ছিলাম। এখানের গাছ, এখানের চারপাশ, এখানের অসম্ভব সব সিনারি, মানে কিছু বলার নেই। তারপর এখানে রোল অফ ওনারের কিছু স্ট্যাচুর সামনে কিছু ছবি তুলে কিছুক্ষণ বসলাম, অনেকক্ষণ ঘুরেছি। তারপর ওর খিদে পেয়ে গেছিলো, ও একটা বাউলি খেয়েছে। বাউলি খাওয়ার পর আমরা নেক্সট টি বাগানের জন্য রওনা দিলাম। গাড়ি চলে এসেছিলো, বাইরেই গাড়ি দাঁড়িয়েছিল। জাস্ট একটা ফোন করলাম, আসলে পার্কিংয়ের ওইখানে তো খুব অসুবিধা ওইটুকু, মানে ওই জায়গাগুলোতে। তো ওর জন্য আসলো আর কি। তারপরে তো মানে টি বাগানটা অনেকটাই নিচে, জাস্ট গাড়িটা টার্ন নিচ্ছে, আমার তো হার্টবিট একদম বলার মতো নেই। এত সরু সরু রাস্তাগুলোতে টার্ন দিলে আমরা, ও বাবা, নেমেছি এখন শান্তি। তারপর টি বাগানে এন্ট্রি নিলাম। ওর মতো দেখতেই ব্যস্ত, না কোনো কিছু শুধু বলি ছবি তুলে দাও, তখন ছবি তুলে দেয়। ও কোনো কিছু ছবি টবির কোনো ধারে কিছু থাকে না। তারপর হচ্ছে নিজের মতো গট করে নিচে নামতে যাচ্ছে, আমি বেশি নিচে নামিনি। আমি ওইখানে দাঁড়িয়ে কিছু ইনস্টাগ্রামের ভিডিও রিলস বানিয়েছি, তারপর কিছু এমনি ছবি তুলেছি। তোলার পর অনেকেই দেখছি ওইখানের আন্টিগুলো খুব সুন্দর সুন্দর রিলস, কারোর ইউটিউব হয়তো চ্যানেল আছে, তারা হচ্ছে ভিডিও বানাচ্ছিল, বোঝাই যাচ্ছে। তো এই সরু গলি দিয়ে নেমে অনেক, মানে চারপাশে অনেক নিচে নামতে হচ্ছে। আমি ভয়ে নামিনি। টি বাগানের পাতা ছেঁড়ার নিয়ম নেই, আমি জাস্ট ওইখানে গিয়ে একটু গন্ধ টন্ধ শুকলাম যে কি সুন্দর গন্ধ আছে কি না। আমি সেরকম অত বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ, বেরিয়ে ওইখান থেকে দার্জিলিংয়ের টি কিনে ঘরের জন্য অবশ্যই এনেছি। আর আর কি কিছু ছবি টবি তুললাম, প্রচুর ছবি তুলেছি এখানে, কিছু ছবি না প্রচুর ছবি তুলেছি। ও কি তুলেছে, ও খুবই কম ছবি তুলেছে, কিন্তু আমি প্রচুর ছবি তুলেছি। তো এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। হ্যাঁ, আসার সময় অবশ্যই লাঞ্চ করে ফিরেছিলাম রুমে, কিন্তু সেই লাঞ্চের ক্লিপ নেওয়া হয়নি, এতটাই খিদে পেয়ে গেছিলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।